চলে আইরে পদ্মা আইরে চলে আইরে পদ্মা আইরে চলে আইরে পদ্মা আইরে চলে আইরে পদ্মা আইরে পদ্মা আইরে পদ্মা আইরে চলে আইরে পদ্মা আইরে চলে পদ্মা পদ্মা আইরে চলে আইরে পদ্মা আইরে চলে যাউছি মাতা যাউছি চলে যাউছি মাতা যাউছি চলে যাউছি চলে যাউছি মাতা যাউছি চলে রঙ্গ বারে বারে যাউছি মাতা যাউছি চলে যাউছি মাতা যাউছি মাতা যাউছি মাতা যাউছি চলে যাউছি মাতা যাউছি চলে যাউছি মাতা যাউছি চলে যাউছি মাতা যাউছি মা मैं डाका अरे पापा এই কত ধান সব দিন পুজো হয়ে গেল কিন্তু আমি একটু অফিসে থাকলাম তুই বলতে পারি আমি কোথায় গেলে পুজো পাবো কি গুণ আছে না আমার অনেক গুণ আছে যেমন যার ঘরে পুত্র নেই পুত্র দিতে পারি আমার ঘরে পুত্র আছে আমি হাত দিতে পারি তাহলে এক কাজ করুন মা বল যোগীনগরে ভক্ত পায়াবতীতে নেই পুত্র আপনি যদি তার ঘরে পুজো দিতে পারেন তার ঘরে পুত্র দিতে পারেন তাহলে আপনার পুজোর পরিকল্পনা মানে আমি চললাম না মা ওখানে আপনার ওই দেশে যাওয়া হবে না তবে কোন দেশে যাবো বৃদ্ধা ব্রাহ্মণী বেশ ধারণ করে এক মুষ্টি বৃক্ষাচ্ছলে গমন করে ঠিক আছে যেমন আমার কৈলাসে ফিরে যাওয়া তাই যাচ্ছে না তাই যাও মাঝে রাজবাড়িতে পুজো নেবে চালাতে মাঝে রাজবাড়িতে বেশে মাথা কমানা করিলে বেশে মাথা কমানা করিলে ওই ভিখাটা উদাও বলে ডাকে ঘনা ঘনা ওই ঘরে চিন্তা পয়সা বড়ি পাহারা হয়ে লাগে মানাই সে বিছানাটা জড়ি বেঁধে খাবে হয়ে গেছে তাহলে আপনি আমার সঙ্গে বাড়ি বাড়ি চলুন আমি খেতে দিচ্ছি থেকে এসো আমায় মুষ্টি ভিক্ষা দাও ও বাবা থেকে এসো আমায় মুষ্টি ভিক্ষা দাও মা গো বাইরে যাচ্ছি দেখেছো তো আমি বৃদ্ধা বাবা মেয়ে কৈলাসবাসিনী দেবপুরী মেয়ে আমায় মিষ্টি ভিক্ষা দাও ভিক্ষা
ভিক্ষা ভিক্ষা দাও গো, আমি আমি ভিখারি। ভিক্ষা ভিক্ষা দাও গো, আমি ভিখারি। তারি তারি মাগি আমি লড়ে পাদে ভিখে চলে। সকাল সকাল চলতে ভিক্ষা করে বয়ে চলে। ভিক্ষা ভিক্ষা দাও গো, আমি ভিখারি রে। ভিক্ষা ভিক্ষা দাও গো, আমি ভিখারি রে। মোরে দিয়ে তো গড় গড় করে আমার ঘর ভিতরে পিছলা চলে আসছে। বলে তুমি কে গো? আমি এক বৃদ্ধা বাবা নেই, কৈলাস বাসিনী দেবপুরী মেয়ে, আমার মুষ্টি ভিক্ষা দাও। মোরে তো বাপু আমার দাঁত তো বুঝে তুমি ভিক্ষা দিও। আই দেব বলি বাবা। ওগো মাসি, ভিক্ষা না দিলে গেছি আমার কই হবে? যে আমার অমঙ্গল অমঙ্গল তুমি ভিক্ষা দিবি আই দেব বলি বাবা। ওগো মাসি, তুমি না ভিক্ষা দেবি, আমার কোনো দুঃখ নেই। আমি যেই পথে এসেছি সেই পথে চলে যাব। কিন্তু মাসি গো, তোমার কাছে দাঁড়িয়ে আছি, উনি কে মাসি? বাবা সাতটা নয় পাঁচটা নয় একটা মাত্র আদরের বৌমা। তোমার বৌমার নাম কি গো? বাবা কয়া পাগলামি গো বাবা। তোমার বৌমার হাতখানি দেখাতে পারি? ও বলি যে তুমি কি করবো না না আমি কিছু কিছু জানি মাসি। না ভালো হয়েছে। আমিও কালকে গরু আনতে যা পড়ে যা কোমরটা তড়কা বলেছি। আমি হাত ঢুকিয়েছি। ও বলেছে আমার হাত কিন্তু ওগো দেখো। মাসি, আমার জানা নেই, বৃদ্ধ মাসের হাত দেখি না গো। মরিয়া যাই বাবা। আমি বৃদ্ধ মায়ের হাত দেখতে চাই। বলি ও বৌমা তো। বলো কাইলে বৃদ্ধ বাবা মা, দেখো কি তোমার বয়স হয়ে গেছে, এরকম করে কথা বলতে নেই। বাবা কি নয় কি করে দিছি বাবা বলেছো শোনো, মানে বৃদ্ধা ব্রাহ্মণে। আচ্ছা ও বাবা তুমি হাত দেখো ভালো ভালো শুরু চাও দেখো মোটে বলে হ্যাঁ ঠিক আছে, আমি দেবো না। তুমি হাত দেখো আমি লড়ু পাশে বাইরে দিয়েছি চল যাও। মা গো, এই দেখুন মা, ওই ঘরে দাঁড়িয়ে ছেলেদের ডান হাত, মেয়েদের বাম হাত। তাই দেখো, বামের পিঠে দেবার, পেটে ছেলে গড়িয়া। উমা পেয়েবতী, তুমি যেমন ভাগ্যবতী, কিন্তু তোমাকে দূর দিয়েছি। 16-17 বয়সের তোমার আমি পুষ্প ফুটে না। পেয়েবতী, আপনি ঠিক কথা বলেছেন তো মা। আমার 16-17 বছর বিয়ে হয়ে গেল, কিন্তু এখনো যে আমার পুষ্প ফোটেনি তোমার। পেয়েবতী, বলো না মা, বলো, এর কি উপায় আছে? বলে দিতে পারে রেখে দেবতী? উপায় রয়েছে, তুমি যদি পারো পঞ্চমুখী শিবলিঙ্গ ঘটিনি 7 দিন 7 রাত্রি অনাদায় অনাহারে বসে যদি মা আশা শিব পুজো করতে পারো, তবে তোর মায়ের বাসায় কোন রেখে দেবতী? মা গো, আমি অনাহারে অনিদ্রায় মঙ্গলময় ষষ্ঠীর পুজো করতে, আমি যদি সন্তানের মা হতে পারি, তাহলে বলুন বলুন না, সে ঘরখানি আমি কোথায় পাবো? সে ঘর ভাড়া দেবী রেডিকা রাজনী বিশ্ববিদ্যালয় তোমার বাড়িতে। আমার প্রণাম দেন মা। কয়া কে দে কয়া, আমি পুজো দে পুজোর জন্য এসেছি। কয়া আমি পুজো দে পুজোর জন্য এসেছি। আপনার সত্য বলছি।